বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025 অনেক ইম্পর্টেন্ট ইয়ার, অনেক কিছু অনেকের করবার ইচ্ছা আছে। দেখুন, গত বছর যেগুলো করতে পারিনি, গত বছর যে ধরনের অ্যাসেট প্রপার্টি আপনি কিনতে পারেননি, বা আপনার ছেলেমেয়েরা যে ধরনের এডুকেশনাল সাকসেস পায়নি, সেগুলোকে অবশ্যই প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে নতুন বছরে সেগুলোকে পূরণ করবার। তো 2025 যাতে ভালো যায়, 2025কে আরো ভালো করবার জন্য কি কি করতে হবে? বছরের শুরুটা কি খুব ভালো যাচ্ছে? হয়তো অনেক মানুষের ভীষণ ভালো যাচ্ছে, আবার অনেক মানুষের দেখা যাচ্ছে অনেকটাই প্রবলেমের মধ্যে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো থেকে বেরোবার জন্য সলিউশন ছোট ছোট কি হতে পারে, সেগুলো তো আমার ভিডিওতে আলোচনা থাকেই। আজকে আমরা একটু এডুকেশন নিয়ে আলোচনা করব। জীবনের মূল ভিত যেখানে থাকে, যে এডুকেশনাল জায়গা যদি আপনার জীবনে স্ট্রং থাকে, আপনিও কিন্তু জীবনের আপনার আগামী ফিউচারটাকে অনেক বেশি ফ্লারিশড করতে পারেন, জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারেন। কারণ এখনকার দিনে, এখনকার সময় যত বেশি এডুকেশন থাকবে, তত বেশি আপনি কিন্তু তার কাছ থেকে ভবিষ্যৎ জীবনে রিটার্নও পাবেন। বুদ্ধিমত্তাই সমস্ত কিছু নয়, তার সাথে সাথে অবশ্যই কিন্তু ডিগ্রিরও দরকার আছে। যাই হোক, এই কথাগুলো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে যায়, কারণ সব কিছুরই দরকার আছে। ইন্টেলেকচুয়াল বা ইন্টেলেক্টের যেরকম দরকার রয়েছে, ইন্টেলিজেন্সের দরকার রয়েছে, তেমনি তার সাথে সাথে নলেজ, উইজডম বাড়ানোরও দরকার রয়েছে। বাট অ্যাস্ট্রোলজি আপনাকে কি বলছে? অ্যাস্ট্রোলজিতে কোন গ্রহগুলো আপনার ছেলেমেয়ের জীবনে এডুকেশনাল সেক্টরটাকে অনেক বেশি স্ট্রং করতে পারে, আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো অনেক বাবা মায়েরাই আছেন, ভীষণভাবে চিন্তা ভাবনা করেন যে ছেলে মেয়েকে আরো ভালো কি করে করা যায়, কারণ যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। একটা ক্লাসের মধ্যে সাপোজ আপনার ছেলে মেয়ে হয়তো ক্লাস 6-এ পড়ে, কি 7-এ পড়ে, কি 5-এ পড়ে, কি ক্লাস 1-2-তেই পড়ে, তাহলেও কিন্তু প্রত্যেকটি প্যারেন্টস কিন্তু চিন্তা ভাবনা করেন তার ছেলে মেয়ে এই জায়গায়, তার ছেলে হয়তো বা তার মেয়ে হয়তো অমুক জায়গায় প্রাইভেট টিউশন নিচ্ছে, বা বেটার কিছু করবার জন্য এই ধরনের সাপোর্টিভ আরও কিছু বই ইউজ করছে, তাহলে আমিও কিন্তু আমার ক্ষেত্রে সেটা করব, আমার সন্তানের ক্ষেত্রেও সেটা করব। এই চিন্তা ভাবনা কিন্তু আজকালকার প্রত্যেকটি বাবা মার মধ্যে কিন্তু ঢুকে গেছে। কম্পিটিশন, তবে কম্পিটিশনটা কিন্তু হেলদি হওয়া ভালো, তাহলে তার থেকে বেটার কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের জীবনটাকে, ভবিষ্যৎটাকে গড়বার জন্য কিন্তু তুলতে পারি। তবে জন্মগত কিছু গুণ নিয়ে মানুষ কিন্তু জন্মায়, কারণ ইনবর্ন ট্যালেন্ট কিছু থাকে, আবার কিছুটা ঘষে মেজে পরিষ্কার করেও কিন্তু ঠিক করতে হয়। তো অ্যাস্ট্রোলজি বলছে 3টে গ্রহ ভীষণভাবে ইম্পর্টেন্সি রাখে এডুকেশনাল জায়গাটাকে স্ট্রং করবার জন্য। এক হচ্ছে মার্কিউরি, অর্থাৎ হচ্ছে বুধ, এবং তার সাথে সাথে হচ্ছে জুপিটার, অর্থাৎ হচ্ছে বৃহস্পতি, এবং হচ্ছে মুন, অর্থাৎ চন্দ্র। এই 3টে গ্রহ বেসিক জায়গাটা, অর্থাৎ এডুকেশনাল যে ভিতটা একটা বাচ্চার, একটা ছেলেমেয়ের, তার সেক্ষেত্রে বাচ্চা আমি বলবো না, সে 7-8-এ পড়ে, কি হয়তো সে বোর্ডসের পরীক্ষা দেবে, আপনার ক্লাস 10-এ পড়ে, কি 11-12-এ পড়ে, এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছে, বা আরেকটু হায়ার স্টাডিজ যারা করছে, সেই স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমি অবশ্যই বলবো বেসিক জায়গা হচ্ছে মার্কিউরি, জুপিটার এবং মুন। এই 3টে প্ল্যানেট একটা স্টুডেন্টের হরোস্কোপে কোথায় আছে, কেমন আছে, এবং সেটাকে ভালো করবার জন্য আর কি কি করা যেতে পারে। এক তো হচ্ছে ভালো করে পড়াশোনা না করলে পরে কিচ্ছু হবে না, মানে কথায় আছে ইফ ইউ লার্ন মোর ইউ আর্ন মোর অ্যান্ড ইউ রিটার্ন মোর। এই কথাটাই কিন্তু আছে যে যত বেশি পড়াশোনা করবে ততটাই কিন্তু, কারণ কোনো রকম কোনো সাপোর্ট কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনো স্টুডেন্টকে হাত ধরে লিখিয়ে দেয় না, তাকেই লিখতে হয়। বাট সাপোর্টিভ যে জায়গাগুলো দরকার, একটা বাচ্চার মধ্যে নার্ভাসনেস থাকতে পারে, সেটাকে কাটানো, একটা বাচ্চার মধ্যে কনসেন্ট্রেশনের প্রবলেম থাকে, সেটাকে কাটানো, একটা স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে সে হয়তো 11-12-এ পড়ে, তার বাইরের প্রতি ডিস্ট্র্যাকশনটা অতিরিক্ত পরিমাণে। অ্যাকচুয়ালি এখনকার দিনে ডিস্ট্র্যাকশনের অনেকগুলো ওয়ে রয়েছে, লটস অফ ওয়ে রয়েছে সেখানে, কারণ টিভি থেকে শুরু করে সেলফোন বা গেমিং সিস্টেম সমস্ত কিছুতে ডিস্ট্রাকশন। কারণ আমাদের সময়কার যারা বাবা মায়েরা অর্থাৎ প্যারেন্টসরা ছিলেন, তাদের থেকেও এখনকার প্যারেন্টসদের কাছে এটা টাফ টাইমিং একটা সন্তানকে ঠিকমতো বসিয়ে পড়াশোনা করানো, তার পড়াশোনার প্রতি মনোযোগ আনানো।
আজকে আমি এডুকেশন নিয়ে এরকম আলোচনা করছি। সারা বছরই কিন্তু পড়াশোনার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট টাইম। প্রথম হচ্ছে মার্কিউরি। মার্কিউরি কি দেয়? মার্কিউরি হচ্ছে মানে কুইক যে ইন্টেলিজেন্সি সেটা দেয়, কোনো কিছুকে ধরার মতো ক্ষমতা, মানে কেউ কোনো টিচার হয়তো পড়াচ্ছে সেটাকে ঠিকঠাক মতো সঠিকভাবে বুঝে নেওয়ার ক্ষমতা সব স্টুডেন্টের ভালো থাকে না। যদি মার্কিউরি স্ট্রং থাকে তাহলেই কিন্তু সেই স্টুডেন্টের সেই ক্ষমতাটা খুব ভালো থাকবে। আপনার সন্তানের যদি 5th হাউসে মার্কিউরির অবস্থান থাকে, দ্যাটস ভেরি গুড, মানে এডুকেশনাল সাকসেস কিন্তু তার জীবনে অবশ্যই আসবে। আবার এই মার্কিউরি যদি কোনো রকম ভাবে মেলফিক থাকে তাহলে পড়াশোনা বন্ধই হয়ে যেতে পারে। হতে পারে সে তার মধ্যে যথেষ্ট হয়তো জানবার ইচ্ছা রয়েছে, পড়াশোনা করবার ইচ্ছা রয়েছে, বাট পড়াশোনাটা বন্ধ হয়ে গেল যদি মার্কিউরি মেলফিক এফেক্ট দেয়। আবার ধরুন জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি যদি কি দেয়? এটা হচ্ছে প্ল্যানেট অফ নলেজ বা প্ল্যানেট অফ উইজডম বলা হয়। এর যদি কোনো রকমভাবে মেলফিক এফেক্ট হয় তাহলে কিন্তু জীবনে হায়ার স্টাডিজ বা বেশি দূর অবধি পড়াশোনা মানুষ করতে পারে না। জুপিটার কিন্তু যদি 9th হাউস বা 10th হাউসে বেনিফিক রেজাল্ট দেয়, সেই ছেলে মেয়ে পড়াশোনায় দুর্ধর্ষ হতে পারে, হায়ার স্টাডিজ করতে পারে, বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারে। আরেকটা হচ্ছে মুন, দ্যাট ইজ দ্য সিগনিফিকেটর অফ আওয়ার মাইন্ড, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে কনসেন্ট্রেশন লেভেলটাকে ঠিক করানো, সেটা হচ্ছে চন্দ্রের কাজ। আর এই চন্দ্র যদি ঠিক না থাকে, স্টুডেন্ট কনসেন্ট্রেটই করতে পারবে না পড়াশোনার প্রতি, তার ইন্টেনশনটা থাকবে না, তার মধ্যে কোনো সিরিয়াসনেস থাকবে না পড়াশোনার প্রতি। অর্থাৎ এই তিনটে প্ল্যানেট, চন্দ্র, বৃহস্পতি এবং মার্কিউরি, তিনটাকেই স্ট্রং রাখবার দরকার। তবে আমি এর সাথে একটু টাচ করে দেব, যেমন হচ্ছে রবি, সান মার্কিউরির কানেকশনে বুধাদিত্য যোগ আসে, আমরা এটা জানি। সান মার্কিউরির যোগ যদি খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করবার দিকে ঝোঁকটা খুব বেশি থাকে, বুধাদিত্য যোগও থাকে। আবার ধরুন মার্স, 2025 ইজ দ্য ইয়ার অফ মার্স, কারণ টোটাল নাম্বার আসছে 9 ইজ রিলেটেড টু দ্য রুলিং প্ল্যানেট মার্স। সো মার্সকে কিন্তু যদি স্ট্রং রাখা হয় তাহলে কিন্তু এই বছরেও এডুকেশনাল সাকসেস ভালো আসবে। বাট মার্স অনেক সময় মার্কিউরির সাথে অর্থাৎ বুধের সাথে কম্বিনেশন করে যদি মেলফিক রেজাল্ট দেয় তাহলে কিন্তু পড়াশোনা একদমই ভালো আসবে না, ডিস্ট্রাকশন আসবে, পড়াশোনা থেকে মন চলে যাবে, খুব ভালো স্টুডেন্টও কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারে। রেমেডিস কি কি আছে 2025-এ? কি কি রেমেডি আমরা ইউজ করতে পারি? এক হচ্ছে, প্রথম হচ্ছে সরস্বতী বন্দনা করা। সরস্বতী বন্দনা, এম সরস্বত্যাই নমঃ, এইটা হচ্ছে একটা সিম্পল মন্ত্র, এটা সবাই করতে পারে। বা এই মন্ত্রটাও উচ্চারণ করা যেতে পারে, সরস্বত্যাই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ সরস্বত্যাই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এই সরস্বতী বন্দনাও কিন্তু করা যেতে পারে। অথবা গায়ত্রী মন্ত্র করা যেতে পারে, ওং ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো অনু প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র করা যেতে পারে। মন্ত্র যত চ্যান্ট হবে এডুকেশনাল সাকসেস তত ভালো আসবে, বিকজ আমাদের ব্রেন ওয়ার্ক অনেক বেশি ভালো হবে। এর সাথে সাথে বলবো অবশ্যই স্লিপ টুয়ার্ডস ইয়োর ডিরেকশন, সাকসেস ডিরেকশন, অবশ্যই এটাকে মেনটেন করতে হবে। গায়ত্রী মন্ত্র, সরস্বতী মন্ত্র। আর একটা ছোট্ট টোটকা বলে দিই, সবুজ যে ডাল হয় সেই সবুজ ডালকে যদি ভিজিয়ে সেটাকে যদি পাখিকে খাওয়ানো যায় তাহলেও কিন্তু, যদি আপনি রিচুয়ালসে বিশ্বাস করেন তাহলেই কিন্তু করবেন, না হলে কিন্তু করবেন না। এগুলোকে করলে পরে এডুকেশনাল সাকসেস অনেক ভালো আসতে পারে। যাই হোক, অনেকগুলো পয়েন্টস বললাম, ভিডিওগুলো আগামী ফলো করুন, তাহলে কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড বাস্তু, এডুকেশনের সাথে রিলেটেড ক্রিস্টালস, এভরিথিং নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে। আজ আসি এই পর্যন্তই, বাই।